আপনি আমাকে বাঁচান। হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত মোদি, কিন্তু কেন 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 কেন? ভাইরে, বাংলাদেশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পরে তার ভারতে আশ্রয় নেওয়ার গল্পটি আজকাল সব মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চোটে প্যাদানি খেয়ে আমাদের হাসুয়াফা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে যান ভারতে, আশ্রয় নেন মোদির গদির তলায়। লোকমুখে কানাঘুষা চলছে, তবে কি ডুবে ডুবে জল খাচ্ছেন ৭৫ বছর বয়সী তরুণী রূপবতী উর্বশী নবযৌবনা শ্যামবরণা হাসিনা আর বাংলাদেশি বাঙালি জাতির উর্থি জামাই নরেন্দ্র দামোদর দাস মোদী? নেপথ্যে কি থাকবে স্বামী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সোহাগময় রাতের সম্পর্কের কথা? আহা, কি প্রেম, কি মহব্বত রে ভাই, যা বলার অপেক্ষা নাই। তবে কিছু তো অন্তত বলে চাই। আকাম কুকাম করে দেশ ছাড়লো হাসিনা, সেখানে তাকে আশ্রয় দিল মোদি। দুইজনে এই পরম প্রেমে মজেছে এবার ভাই। এখন আর কাউয়া কাদেরও নাই, বিনোদন দেবার যে শূন্যতা সেটা এখন মোদি হাসিনা জুটি প্রদান করে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি কেন তার গদির তলায় হাসিনাকে আশ্রয় দিয়েছে তা কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। মোদি এখন বাংলাদেশকে বলছে, ওরে আমার হামন্দির কুতেরা, আমার হাসিনা কি এমন অপরাধ করছে যে তোমরা তাকে এক কাপড়ে আমার বাড়ি পাঠিয়ে দিলে? কেউ কি স্বামীর বাড়িতে তার বউকে এভাবে পাঠায়? আসার সময় অন্তত বিয়ের বেনারসি শাড়িটা নিয়ে আসতে পারতো। তোমরা হামন্দির পুত্র আমার বউকে আমার হাতে তুলে দিবা না, কারণ তার চুরির টাকার একটা বড় অংশ আমার পকেটেই ভরতে ভুলতো না। হাসিনার চাঁদার টাকাতে আমি শান্তি করে মদ আর গরুর মুদ কিনে খেতাম। আজ কি করে আমি তাকে ছেড়ে থাকতে পারি? বর্তমানে দেশটির বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি শেখ হাসিনাকে আশ্রয়কে কেন্দ্র করে ওআইসির তোপের মুখে আছেন মোদি। নির্লজ্জ মোদি তার কোনো জবাব এখনো দেয়নি। তার এই নীরবতা তাদের গোপন সম্পর্ককে আবারও প্রকাশ্যে আনলো। এইভাবেই স্বামী মোদির বিশেষ বন্ধুত্ব তাকে নিরাপত্তা দিতে সাহায্য করেছে। বাংলাদেশি পাসপোর্ট লাল করে দেওয়া হলেও মোদি তাকে প্রেসিডেন্ট স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছে, যেন কেউ তার অতুলনীয় রঙিনা বউকে কোনোভাবেই তাড়া না করে, তার নববধূ হাসিনার দিকে চোখ তুলে তাকাতেও না পারে। সত্যিই ভাই, হাসিনার জন্য ভারতের সরকারি সিকিউরিটি প্রোটোকল কি দারুণ। বাংলাদেশি পাসপোর্টের লাল লক ঠেকিয়ে ভারতের ঘরের ছেলে মোদি তার হবু বউকে কতদিন রাজনৈতিক আশ্রয় দিতে পারবে সেটাও এখন দেখার বিষয়। গোটা দুনিয়ায় ১৯৩টি স্বাধীন দেশের মধ্যে বেশিরভাগই হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। সত্যি বলতে, যেই তার স্বীকৃতি দিতে যাবে তার আগেই হাসিনার পাসপোর্ট সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে। তারপর এদিকে ভারতীয় গণমাধ্যম টিভি নায়েব ভারতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে হায়দ্রাবাদের ৫ বার নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মোদি কূটনৈতিক সম্পর্কে ব্যক্তিগত রোমান্সে পরিণত করেছেন। ওয়াইসি প্রশ্ন তুলেছেন, মোদি সাহেব, আপনার বিশেষ দালালদের কি এরকম আদেশ দিয়েছেন যে আপনি বাংলাদেশি জনগণের বদলে ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছেন? তিনি আরো বলেন, যদি বাংলাদেশ নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে কি মোদি হাসিনাকে নিজ হাতে ফেরত দেবেন, নাকি বিশেষ ডিসকাউন্ট অফার হিসেবে কিছুদিন ভারতের সুরক্ষায় রাখবেন? ওয়াইসির মন্তব্য, মোদি ও হাসিনার কূটনৈতিক সম্পর্ক ডিপজল কিংবা টেলিসামাদের বাংলা সিনেমার মতো হয়ে যাচ্ছে। ভাইরে, এখন প্রশ্ন হলো, মোদি তাকে কেবল রাজনৈতিক আশ্রয় দিচ্ছে নাকি আগামী দিনের বউ বানানোর পরিকল্পনায় আছে? ভারতের অনেকেই ঠাট্টা করে বলছেন, এটা তো মনে হচ্ছে ভারতের নাগরিকত্ব পেতে হাসিনা মোদি গদির তলায় আশ্রয় দিয়েছে। তার ভারতীয় নাগরিকত্বের স্বপ্ন কি সত্যি হবে, নাকি মোদি তাকে কিছুদিনের জন্য ভারতে রেখে রোমান্স করবে? হাসিনার ভারতীয় নিরাপত্তা ম্যানুয়াল আর মোদির ভালোবাসার স্বীকৃতি গ্রহণ তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। আরটিভি অনলাইনে গত মাসের ৬ আগস্ট জানায়, ভারত চাইছে শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান। তবে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ। ভাতারের দেশ ছেড়ে ভারতের মায়াকন্যা অভিনেত্রী হাসিনা আফা কি এবার ঠাঁই পাবে কোথাও? কি করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এখন কি হবে আপনার? আপনার জীবন্ত হবু জামাই কি ভারতে আপনাকে আশ্রয় দিয়ে রাখতে পারবে? আর পারলে কতদিন পারবে? নাকি সারা জীবন বিশ্বের নানা দ্বার প্রান্তে হুদায় ঘুরে ঘুরে বেড়াবে? হাসু আপা, আপনার জন্য একটা সুখবর আছে। ওয়েট ওয়েট ওয়েট
দুনিয়ার কোথাও আপনাকে যেতে হবে না আপা, আপনি চলে আসুন বাপের ভিটা বাংলাদেশে। আপনি না শেখের বিটি, আপনার জন্য প্রস্তুত আছে আপনার আব্বার তৈরি করা আয়নাঘর। আয়নাঘরে শুধু আপনাকে আদর করার জন্য রেডি আছে আপনার তৈরি করা কুত্তা লীগের সোনার সন্তানরা। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।